এই জন্য আমার ভাইয়েরা, মানব জীবনে সবচাইতে কিছু সুন্নত বড় চরমে অবহেলিত মজলুম সুন্নত আছে, যেই সুন্নতগুলো এমনও মানুষ আছে জীবনে একবারও আদায় করে নাই। এখানেও আপনার আছেন, এমনও মানুষ আছে যেই সুন্নতগুলো জীবনেও আদায় করে নাই। এমন 5টা সুন্নত আছে। কয়টা? 5টা অবহেলিত সুন্নত, যেগুলো আমরা অবহেলা করে রসুলের সুন্নতগুলোকে ছেড়ে দিয়েছি। এটা যে সুন্নত এটাই আমরা জানি না। রসুলের বিশেষ 5টা অবহেলিত সুন্নতের কথা বলবো। কেউ যদি খুঁজে খুঁজে এই রকমের অবহেলিত একটা রসুলের সুন্নতকে জিন্দা করতে পারে, কসম আল্লাহ, নবীর যুগে নবীর সামনে থাইকা নবীর আদর্শ মানলে যেই পরিমাণ মর্যাদা পাইতেন, নবীর এক একটা সুন্নতকে খুঁজে খুঁজে যদি আপনি আমল করতে পারেন, নিজের জীবনে প্রতিফলিত ঘটাইতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে ভাই বলে সম্বোধন করবে। আল্লাহর নবীর হাত ধরে খোদার জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ওই অবহেলিত সুন্নতের ভিতরে একটা সুন্নত হলো, খেয়াল করবেন, শুকরিয়ার সেজদা। কিসের সেজদা? শুকরিয়ার সেজদা। কোনো খুশির খবর পাইছেন, শুকরিয়ার জন্য কি করতে হবে? ফেসবুকে গিয়ে একটা স্ট্যাটাস মার। একটা ছেলে হয়েছে আমার, কি হয়েছে? সেঞ্চুরি, বাস, ছেলে হয়ে গেছে, 3 ছেলের বাপ আমি। ফেসবুকে স্ট্যাটাস, বন্ধু বান্ধব নিয়ে চল রেস্টুরেন্টে যাই, তারপরে এক জমকালো অনুষ্ঠান করে জনমের মতো খাই। এই তো আমাদের স্বভাব। আরে ছেলে তো আপনি আনতে পারেন নাই, আপনার বিবি দেয় নাই, আপনার চেষ্টায় হয় নাই, আপনাকে ছেলে দিছে কে? ছেলে হওয়ার লগে লগে একটা ছবি, এরপরে ফেসবুক একটা স্ট্যাটাস, বাস, শুকরিয়া আদায় হয়ে গেছে, তাই না? এটা নবীর সুন্নাত না। যখন কোনো খুশির সংবাদ পাবেন, যখন কোনো খুশির খবর আসবে, তখন সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়া, সেজদায় গিয়া বলা সুবহানা রব্বিয়াল আলা। আয় মালিক, এটা আমি কামাই করতে পারি নাই, আমার বাহুবলে হয় নাই, তুমি না দিলে হতো না রে আল্লাহ। ছেলে আমার বিদেশে গিয়া মস্ত বড় চাকরি পাইছে, এইটার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া একেবারে মস্তি কইরা এরপরে খা। এটা সুন্নত না। খবর পাওয়ার সাথে সাথে বাবা সেজদায় লুটিয়ে পড়ো, এটা মুসলমান বোঝে না। বহির্বিশ্বে দেখবেন এমনও ক্রিকেটার আছে, যদি মুসলিম ক্রিকেটার হয়, মুসলিম খেলোয়াড় হয়, আপনারা দেখছেন একটা 6 মারতে পারলেই কি করে? সেজদায় লুটিয়ে পড়ে। একজন ফুটবলার, মুসলিম ফুটবলারও সেজদায় লুটিয়ে পড়ে। ও যদি নবীর আদর্শ মানতে পারে, নবীর সুন্নাত মানতে পারে, তুমি মুসলমান হয়ে তোমার বাবা মুসলিম, তোমার মা মুসলিম, তোমার দেশের প্রায় 90%, 94, 93% মুসলমানের দেশে বসবাস করে, তুমি কেন আদায় করতে পারবা না? তোমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, কেন এত ফেসবুকের স্ট্যাটাস? আগে মালিককে খুশি করো, সেজদায় লুটিয়ে পড়ো, যে অবস্থায় আছো সেজদায় পড়ে যাও, আল্লাহকে বলো সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ তোমার পবিত্রতা, তুমি তো সুমহান, তোমার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ। তুমি না চাইলে হতো না, আমার ছেলে হাফেজে কোরআন হয়েছে আল্লাহ, তোমার কদমে সেজদায় লুটায়া পড়লাম আল্লাহ, তুমি কবুল করে নাও, ছেলেটাকে আলেম বানায়া দিও, ওলি বানায়ো, যুগের বুজুর্গ বানায়ো, আদর্শবান সন্তান বানায়ো। একজন পিতা যখন খুশির সংবাদে সেজদায় লুটায়া পড়ে, আল্লাহ তাআলা কোরআন বলে, আল্লাহ তাআলা বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুই যখন শুকরিয়া আদায় করবি, আমি তোর নিয়ামত বাড়ায়া দেব। তুই একটা শুকরিয়া আদায় করবি সেজদায় পইরা, আমি আল্লাহ তোর জন্য আরেকটা নিয়ামতের বরাদ্দ আমার আরশে আজিম থেকে আমি আল্লাহ তোকে দিয়া দিব। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পারে কি পারে না? সেজদা দিছেন জীবনে, খুশির সংবাদ শুনি না? দেন নাই। আজকে থেকে পণ করেন, ভালো কোনো সুসংবাদ পাইলে কি করবেন? সেজদা দিবেন। পারবেন সবাই ইনশাল্লাহ? এই সুন্নাত আদায় করবেন তো ইনশাল্লাহ সবাই? অথবা বিপদ থেকে বাঁচছেন, এক মামলা আপনাকে ফাঁসায়া দিস, আপনি মামলায় জর্জরিত, আপনি বিপদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আপনারা বাঁচায়া দিছে। এই জন্য মিষ্টি বিতরণ করা না, এই জন্য অনুষ্ঠান করে আয়োজন করা না, এই জন্য মালিকের কদমে কি দেওয়া? সেজদা দেওয়া। খুশির সংবাদ হলেও সেজদা দিবেন, আর দুঃসংবাদ থেকে বাঁচতে পারলে, বিপদ থেকে বাঁচলেও তখনও কি করবেন? সেজদা করবেন। এটাও নিয়ামত, বিপদ থেকে বাঁচা এটাও কি নিয়ামত। তখন কি করব বলেন? এটাকে বলে সেজদা তো শুকর। আল্লাহর নবী যখন শুনতেন সাহাবীরা যুদ্ধের ময়দানে বিজয় হয়েছে, রহমতে আলম নবী সেজদায় লুটিয়ে পড়তেন,
সেজদায় লুটায়া পড়তেন, আল্লাহর নবী সেজদায় লুটায়া পড়তেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যখন বিজয় হতেন সেজদায় লুটায়া, ঢোল তবলা বাজাইতেন না, আনন্দ করতেন না। এ বাবা, তারা মালিককে খুশি করার জন্য সেজদায় লুটায়া পড়তেন। এই সেজদা এত বড় দামি, আল্লাহ রসুল বলেছেন সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কয় একটা সেজদা যদি কোনো বনি আদম আমার আল্লাহকে দেয়, এই একটা সেজদার কত দাম? কয় আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতেও একটা সেজদার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সেজদা করবো তো ইনশাআল্লাহ সবাই। এটা কার সুন্নত? রসুলের সুন্নত। 2 নাম্বার, অবহেলিত সুন্নত পালন করেন না, আপনারা জানেনও না এটা করতে হবে। 2 নাম্বার আরেকটা সুন্নত হলো বাজান, পানি পান করেন। এমন কেউ নাই যে পানি পান করেন না, আসেননি কেউ? পানি পান করেন। এই পানিটা বিসমিল্লাহ বলে 3 শ্বাসে পান করতে হয়। কয় শ্বাসে? 3 শ্বাসে। আমরা পাই তো ডগ ডগ। ওই দিন একজন এই বোতল ধরছে তো আর ছাড়তেছে না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞান বলে এইভাবে যদি কেউ দম না ফেলে পানি পান করে, সে শ্বাসকষ্টের রোগী হয়ে যেতে পারে, তার লাংসে সমস্যা হতে পারে। নিষেধ এইভাবে পানি পান করা। এই জন্য সুন্নত চিকিৎসা বিজ্ঞান দুইটা একসাথে যদি আপনি অ্যাডজাস্ট করেন, একসাথে মিলান, রসুলের সুন্নত যারা পালন করবে, রসুলের সুন্নত যারা আমল করবে, ওরা ম্যাক্সিমাম বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন যদি রসুলের সুন্নতের অনুসরণ আপনি করতে পারেন। তাহলে পানি পান করবেন কয় ঢোকে? বিসমিল্লাহ বলে প্রথম কিছু খাবেন, এরপরে শ্বাস ছাড়বেন, গ্লাস থেকে মুখ সরিয়ে নেবেন। যদি গ্লাসের পানি অল্প হয় 1 ঢোক খাইলেন, বিসমিল্লাহ বলে মুখ সরায় নিলেন, আবার আরেক ঢোক খাইলেন, এরপরে সর্বশেষটা একবারে শেষ করলেন। আপনার কোনো ক্লান্তিও নাই। আর যদি একবারে জনমের মতো গেলতেই থাকেন, হঠাৎ করে বুকে বান লাগে। লাগে কি লাগে না? লাগে না? অনেক সময় লাগে, বুকে বান পড়ে যায়। পানি পান করতে গিয়া মানুষ মারা যায়। এই জন্য এই সুন্নতটা যদি কোনো বান্দা পানি পান করতে গিয়া বিসমিল্লাহ বলে পানি পান করা, এটাও সুন্নত। 3 শ্বাসে পানি পান করা, এটাও সুন্নত। কেউ যদি সুন্নত মনে করে পানি পান করে, 3 শ্বাসে পানি পান করে, যে আমার রসুল 3 শ্বাসে পানি পান করছেন, এই জন্য আমিও 3 শ্বাসে পানি পান করব, এইভাবে যদি কেউ পানি পান করতে পারে, একটা সুন্নত আদায় করলে আল্লাহ তাআলা এত নেকি দিবে, এত খুশি হয়ে যাবে, আল্লাহ তাকে বন্ধু বানায় নিবে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। হাসরের ময়দানে আল্লাহর রসুল তাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি হয়ে যাবে এই মানুষ। এই জন্য আমরা আজ থেকে যারা পানি পান করি, যারা করি না তাদের মানার দরকার নাই। এমন কেউ আসেনি যে পানি পান করেন না? যারা পানি পান করে আজ থেকে কয় শ্বাসে পানি পান করবেন? বলেন বলেন, কয় শ্বাসে? এগুলো তো শুধু ওয়াজ শোনার জিনিস, তাই না? না আমল করতে হবে? আমল করবেন, আপনাদের বাস্তব জীবনে এগুলোর প্রতিফলন যেন ঘটে, আমল করবেন। 3 নম্বর সুন্নত যেটা আমাদের অবহেলার শিকার, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। রাস্তায় চলাচলের ক্ষেত্রে একটা ইটা পড়ে আছে, আপনি জানেন যেখানে আরেকটা মানুষ গেলে পায়ে উষ্টা খেতে পারে, আঘাত লাগতে পারে। আপনি এটা ভেবে আহারে রসুলের সুন্নত, রসুল দেখি নাই, রসুলের একটা সুন্নত, আমি মহব্বত করে ইটাটাকে ধইরা রাস্তার পাশে রেখে, একটা বেলেট পড়ে আছে, কারো পা কেটে যেতে পারে, একটা কলার সিল্কা পড়ে আছে, কেউ পিছলা খেয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। আপনি এটাকে ডাস্টবিনের ভিতরে রাস্তার এক পাশে রেখে দিলেন যাতে করে কারো কষ্ট না হয়। আপনি কি পরিমাণ মর্যাদার অধিকারী হলেন এটা এখন বুঝবেন না, কিয়ামতের ময়দানে বুঝবেন আপনি কি পরিমাণ মর্যাদার অধিকারী। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, ওয়াদানাহা ইমাতাতুল আযানিত তরিক। ইমানের ৭৭টা শাখা আছে, তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো সুন্নত, হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি দেওয়া? সরিয়ে দেওয়া। শুধু এইটা নয়, আপনি গাড়ি চালান, আপনি গাড়ির ড্রাইভার, আপনি রিক্সার চালক, আপনি প্যাসেঞ্জার নামাইলেন রাস্তার মোটামুটি একেবারে মেডেল পয়েন্ট, আরেকটা গাড়ি যাইতে পারে না, আপনি যে ভাড়া দিবেন, ভাড়া নেবেন, তারে উঠাবেন, নামাবেন, এখানে পিছনের ভাইটা কি পাইল? তারও তো ব্যস্ততা আছে, সে আরেক জায়গায় যাবে। অনেক সময় অ্যাম্বুলেন্সকেও ব্রেক করে বসে থাকতে হয়, কেন? এই যে উনি রাস্তার মাঝে রিক্সাটাকে রেখে দিয়েছে, গাড়ি পার্কিং করেছে এমন এক জায়গায়, আরেক ভাইয়ের যাওয়ার জায়গা রাখে নাই। মানুষ চলাচলের রাস্তা, এই জায়গা দিয়ে মানুষ পারাপার হয়, ওই জায়গার মধ্যে আপনি গাড়ি পার্কিং করে রেখেছেন। আপনি রাস্তার হক আদায় করেছেন না নষ্ট করেছেন?
এখান দিয়ে মানুষ যায়। আহারে, আপনার ভিতরে যদি এতটুকু উপলব্ধি থাকতো যে রাস্তার ময়লা সরাইলে যদি এত সওয়াব পাওয়া যায়, মানুষ চলাচলের জন্য আমি রাস্তাটাকে উন্মুক্ত রাখি, ক্লিয়ার রাখি, আমি পরিষ্কার করে রাখি। ময়লা আজকে হয়তো আপনার ড্রেন পরিষ্কার করার দায়িত্ব, আপনি উঠায়া একেবারে মাস পয়েন্টে রাখা দিলেন, আপনার রাস্তার হক আদায় করলেন না, আপনার তো একটু সাইড করে রাখতেন। ভিতরে যদি এই চিন্তা থাকতো আমার এক ভাই যেন সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে এই জায়গা দিয়ে পার হতে পারে। এই যে এক ভাইয়ের জন্য রাস্তা উন্মুক্ত করে দিলেন, একজন পথিকের জন্য রাস্তাটা ক্লিন করে দিলেন, সুন্দর করে দিলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাটা ক্লিন করে দিবে। সুবহানাল্লাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেওয়া, বলেন এটা বিলাসিতা, মানুষ দেখানি, না নবীর সুন্নত? নবীর সুন্নত এটা আপনি জানেন না, আপনি আমল করেন না। আমরা সবাই মিলে যদি রাস্তার ভিতর থেকে এই সমস্ত ময়লা সরিয়ে দিতাম, কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতাম, আমাদের সমাজ সুন্দর হতো, রাস্তাঘাট সুন্দর হতো, এই সমাজের মানুষ সুন্দর একটা পরিবেশ খুঁজে পেত। কথা ঠিক কিনা? 4 নম্বরের সুন্নাত যেটা আমরা অবহেলার সাথে ছেড়ে দিই, এটা আমরা জানিও না, মানিও না। সফরের শুরুতে 2 রাকাত নামাজ পড়ে তারপরে সফর শুরু করা। বিশ্বনবী এমন কোনো সফর নাই, হিজরত বলেন আর কোনো সফর বলেন, আল্লাহর নবী আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, তারপরে সফর শেষ শুরু করতেন। আর সফর শেষে ঘরে আইসা আল্লাহর নবী আগে ঘরে ঢুকতেন না, হুজরাখানায় ঢুকতেন না, আগে মসজিদে যাইতেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে ঘরের মধ্যে ঢুকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনি সফরের শুরুতে যখন নামাজ পড়ে সফর শুরু করবেন, সফর শেষে যখন আবার 2 রাকাত নামাজ পড়বেন, এই সফরের সকল অনিষ্টতা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রক্ষা করবেন কে? এই কাজ তো আপনি করেন না। এই জন্য বিশ্বনবী সফরের শুরুতে 2 রাকাত নামাজ পড়তেন, এটা সুন্নত, এটা আমরা পালন করি না। আপনার ছেলে বিদেশ যায়, আপনি বাবা ফুপুরে দিয়া দোয়া চাওয়ান, অমুকের কাছে নেন, অমুকের কদম বুসি করান। কই ছেলেটাকে বললেন না বাবা 4 বছরের জন্য প্রবাসে যাচ্ছ, আব্বু গো যায় নামাজ বিছায়া দিলাম, মালিক রে সেজদা দিয়া যা। 2 রাকাত নামাজ পড়ে যা, ইটালি যাবি, ফ্রান্সে যাবি, চীনে যাবি, জাপানে যাবি, জার্মানে যাবি। ও বাবা, আমি বাবাকে আইসা আবার পাবি কি পাবি না তাও জানি না। ওখানে গেলে তোর আবার রুহুটা আমার দেশে ফিরে আসবে না, লাশ আসবে তাও জানা নাই। আব্বু যায় নামাজ বিছায়া দিছি, 2 রাকাত নামাজ পড়ে তারপরে যা। এই সন্তান যতদিন প্রবাসে থাকবে বাবার এই স্মৃতি মনে পড়বে যে আমার বাবাই তো বিদায় কালে আমারে যায় নামাজটা বিছায়া দিছে, আমার বাবা আমারে নামাজের আদেশ করেছে। এই সন্তান মাঝে মধ্যে নামাজের কথা তার মনে পড়বে। সন্তান বিদেশ থেকে আসছে, মোটা অ্যামাউন্ট কামাই কইরা, আপনি বাবা খুশি হয়েছেন, ঢোল তবলা বাজায়া, ডেকসেট বাজায়া, কনসার্ট কইরা, তারপরে ক্লাবে গিয়ে আনন্দ ফুর্তি করলেন না বাবা না। ছেলের ডেকে বলো, বাবা গো তুমি কামাই করতে পারো নাই। কত মানুষের সন্তান বিদেশে যায় আবার লাশ হইয়া দেশে ফিরে। আব্বা তোমার আল্লাহ সুস্থভাবে দেশে ফিরাইছে, ও আমার বাবা যায় নামাজ বিছায়া দিলাম, নামাজে দাঁড়ায় যাও, মালিকের শুকরিয়া আদায় করো, 2 রাকাত নামাজ পড়ো। সফরের শুরুতেও যদি 2 রাকাত নামাজ, শেষেও যদি 2 রাকাত নামাজ কোনো বান্দা পড়ে, ওই সফরের সকল কল্যাণ দান করবেন যিনি, তিনি কে? এই জন্যই তো আল্লাহর নবী বিশ্বনবী সফরের শুরুতে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহাল। আল্লাহ এই সফরের মালিক তুমি, জিম্মাদার তুমি, আর এই যে পরিবার রেখে গেলাম এদের জিম্মাদারি আমি তোমার হাতে দিয়ে গেলাম। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহাল। এটা বড় একটা দোয়ার অংশ বিশেষ, আপনি পুরোটা না পড়েন, এতটুকু পড়েন, বুখারী তো এই দোয়া আসছে। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহাল। এই দোয়া পড়া সফর আরম্ভ করেন, ওই সফরের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। আপনার পরিবারের জিম্মাদার হবেন কে? আল্লাহ। নবী এই দোয়া পড়তেন, আল্লাহর নবী এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়া যদি কেউ সফর আরম্ভ করে, কোথাও সফরে যাওয়া আরম্ভ করে, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, এক ফেরেশতা ঘোষণা দেয়। কি ঘোষণা দেয় জানেন? কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এ বান্দা, আল্লাহ তোরে পথ দেখাবে, আল্লাহ তোকে অবশিষ্ট রাখবে, হেফাজত করবে শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে, দুর্ঘটনা থেকে। আরশের মালিক তোরে সংরক্ষণ করবে। জোরে কান্না আল্লাহু আকবার।
হেফাজতের মালিক কে? আল্লাহ। আপনি দোয়া পড়ে বের হন, আপনার জিম্মাদার আরশের মালিক নিয়ে নেবে। আপনার মনিটরিং আকাশ থেকে হবে, আপনার রিমোট কন্ট্রোল দুনিয়াদারের হাতে থাকবে না। আপনার রিমোট কন্ট্রোল যিনি করবেন আরশে বসে, তিনি কে? আল্লাহ। এই দোয়া পড়ে বের হন। 5 নম্বর অবহেলিত সুন্নত, যেটা আপনি আমি আদায় করি না, আদায় করতে চাই না, সেটা হলো ফজরের পরে ঘুমানো। আল্লাহর নবী কোনোদিন জীবনেও নবীজি ফজরের নামাজের পরে ঘুমাইতেন না, অথচ এমন কোনো মানুষ নাই যে ফজরের পরে, সবচেয়ে অবহেলিত সুন্নত কেউ আদায় করতে চায় না। 10টার আগে ঘুম ভাঙে না, অথচ বিশ্ব নবী, মানবতার নবী, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের ফজরের সময়, ফজরের পরে তুমি বরকত দান করো। বরকতের দোয়া করতেন। আল্লাহর নবী দেখতেন বৃষ্টির মতো বরকত বেয়ে বেয়ে যাচ্ছে, বরকত বর্ষিত হচ্ছে, আর ওই সময় মানুষ তুমি ঘুমিয়ে থাকো, বরকত তোমার ঘরে নাই। এই জন্য কয় হুজুর লাখ টাকা কামাই, কিন্তু মাস শেষে দিন হয়ে যায়, ঘরের মধ্যে বরকত নাই, ছেলে দিয়া বরকত নাই, ব্যবসা দিয়া বরকত নাই, কোথাও শান্তি পাও না। কারণ একটাই, কারণ হলো তুমি যেই টাইমে বরকত নাজিল হয় ওই টাইমে তুমি কি অবস্থায় থাকো? ঘুমন্ত থাকো। ফজরেই পড়ে না, কিসের আবার জাগ্রত থাকা ফজরের পরে? হ্যাঁ ঘুমান, আপনি ফজরের আধা ঘন্টা পরে ঘুমান, নামাজটা পড়া দোয়া জিকির কইরা তারপরে ইশরাক কইরা ঘুমায়া যান। এই জন্য আমার বাজান, এই 5টা অবহেলিত সুন্নত আপনি দেখে দেখে খুঁজে খুঁজে যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণের ফয়সালা করে দিবে। এ আমার বাবা, একটা সুন্নত যদি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা কত মর্যাদা দিবে। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। হজরতে বেলালে হাফসি উমাইয়ার গোলাম, ইথিওপিয়ার কালো গোলাম হজরতে বেলাল। ঠোঁটগুলো ছিল মোটা মোটা, ললাটটা ছিল না সুন্দর, নাকটা ছিল বোচা, পায়ের গোড়ালি ছিল ফাটা ফাটা, দেখতে দেখা যেত না ভালো, শরীরে দুর্গন্ধ আসতো। হজরতে বেলাল, যার পায়ে জুতা নাই, গায়ে কোনো পোশাক নাই, উমাইয়ার গোলাম, এই বেলাল একটা সুন্নত মাত্র জিন্দা করেছে। নবীজি মেরাজ থেকে আইসা মসজিদে নববীতে বসলেন, সাহাবীদের ভিতরে নবীজি বললেন, ইয়া বেলাল তাআল্লা দাইয়া, ও বেলাল, ওই বেলাল তুমি পিছনে কেন, কাছে আসো। হাজার জনতার মাঝে নবী যদি কাউরে ডেকে নেয়, তার গুরুত্ব কমে যায় না বেড়ে যায়? সবাই আরে এই গোলামটারে নবী ডাকে কেন? তাআল্লা দাইয়া, ইয়া বেলাল, ও বেলাল আসো, আমি নবীর কাছে আসো। সাহাবায়ে কেরাম সবাই আপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমারে ডাকলেন না, নবীজি বেলালরে ডাকে। নবীজি ডেকে বলে, বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের ভিতরে যখন জিবরাইলের সাথে হাঁটতেছিলাম, আমি হাঁটতেছি, আমার আগে আগে তুমি বেলালের খরমের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাইতেছিলাম। সুবহানাল্লাহ। বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বেলাল কান্দে, রাসূলের জবানে এত বড় সুসংবাদ। বেলাল এখনো জিন্দা। নবীজি হাঁটতেছেন, জিবরাইলে জিজ্ঞাসা করেন, আইয়ু সাউতিন হাজিহি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল আওয়াজ কিসের আওয়াজ? তখন জিবরাইল ডাক দিয়া বলে, হাজা সাউতুনা আলাই বেলাল, এটা হলো আপনার বেলালের 2 খরমের পায়ের আওয়াজ, আপনার বেলালের পায়ের আওয়াজ। কয় বেলাল তো এখন মারা যায় নাই, জান্নাতেও ঢোকে নাই, তাহলে আমার আগে বেলালের খরমের আওয়াজ কেন জান্নাতের মধ্যে আস? হজরতে জিবরাইল বলেন, সাতাসমাউ বাদি ইয়া রাসূলুল্লাহ, পরে কথা হবে আপনার সাথে, এই বিষয়ে এখন কথা হবে না। আল্লাহর নবী বললেন, বেলাল কেন গো, কি তোমার মর্যাদা? হজরতে বেলাল ডাক দিয়ে বলেন, নবী আমার জীবনে একটা সুন্নত আমি ছাড়ি নাই, একটা সুন্নত আমি কোনোদিন ছাড়ি নাই, যেই সুন্নতটা আপনাকেও পালন করতে দেখেছি। বিশ্বনবী বলেন, বলো বেলাল সেই সুন্নতটা কি? বেলাল ডাক দিয়ে বলেন, নবীজি আমি যখন এই ওযু বানাইতাম 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম। আপনি নবীজি ইস্তেনজার থেকে বের হয়ে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আমি বেলাল তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ ছাড়ি নাই। এই 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহর রাসূলের সাহাবী বেলাল এই তাহিয়াতুল ওযুর নাম ওযু কইরা, আরে বাবা এরপর নামাজ পড়ার জন্য যখন মসজিদে যায়, এই যে ওযুর জায়গা থেকে মসজিদে যাইতে যতটুকু জায়গা হাঁটাহাঁটি করে, এই জায়গায় জমিনে যেমন খরমের আওয়াজ হয়, এই আওয়াজটা আল্লাহ দুনিয়ার জমিনে বাজায় না, বেলালের খরমের আওয়াজটা খোদার জান্নাতের মধ্যে বাজতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান, সুন্নত মানুষের জীবনকে উন্নত করে দেয়। সুন্নাত মানুষের জীবনকে কি করে? উন্নত করে।
বিজাতিদের কালচার মানুষের জীবন উন্নতি করে না, উন্নতি ঘটায় না। এই জন্য আপনাদের কাছে আমার জোর দাবি থাকবে, আজকে অন্তত এতটুকু পণ করবেন, জীবন চলে যাবে রসুলের সুন্নত ছাড়ব না, অন্তত এই অবহেলিত 5টা সুন্নত আমি আদায় করব। কারা কারা রাজি আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাই বলে আমিন। আর গুনাহগার কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না, কারণ আল্লাহ তো তাহের, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। আর তার বন্ধুটাও তো পাক হতে হবে, তার বন্ধুটাও কি হতে হবে? পবিত্র হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রসেসিং করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি যে বন্ধু বানাবো নাপাক অবস্থায় না, আমি তোরে বন্ধু বানাবো বান্দা, তুই তো গুনাহগার, তোর হাত গুনাহ করেছে, তোর চোখ গুনাহ করেছে, তোর জবান গুনাহ করেছে, তুই আমার রসুলের ইত্তেবা করার কারণে আমি আল্লাহ তোর একটা পুরস্কার দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোর জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে তোকে পুত পবিত্র বানিয়ে আমার বন্ধু করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র বানিয়ে তারপর কি করবে? বন্ধু করে নেবে। ইউহিব্বুকুমুল্লাহ, 1 নাম্বার আল্লাহ তাআলা তোমাকে বন্ধু বানাবে। 2 নাম্বার আল্লাহ তাআলা নাপাক মানুষরে বন্ধু বানায় না। আল্লাহ তাআলা এই জন্য ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই তো ক্ষমাশীল, আল্লাহই তো দয়াশীল, তার মতো দয়ালু, তার মতো ক্ষমাশীল আর কেউ হতে পারে না। তিনি ক্ষমা করে দিবেন, তিনি তো দয়ার সাগর, তিনি তো মায়ার সাগর। তো রসুলের ইত্তেবা করলে, রসুলের অনুসরণ করলে, রসুলের আদর্শ মানলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বন্ধু বানায় নেবেন। আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমার আপনার প্রতি দয়ার আবেশ আল্লাহ তাআলা ঢেলে দিবেন, বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতের অনুসরণ করলো, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আমরা তো মুখে বলি রসুলকে ভালোবাসি, রসুলের ভালোবাসার মাপকাঠি তো হলো সুন্নত মানা, নবীর আদর্শ মানা। যে রসুলের আদর্শ মানে না, রসুলের সুন্নত মানে না, সে রসুলকে ভালোবাসে না। শুধু মুখে ভালোবাসলেই ভালোবাসা হয় না, আদর্শ মানতে হয়, আদর্শ মানতে হয়। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মানলো, সুন্নতকে মহব্বত করলো, সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই মহব্বত করলো। রসুল বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমি রসুলের সাথেই, সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সে আমার সাথেই জান্নাতে যাবে। অতএব আমাদের সংস্কারটা হতে হবে রসুলের সুন্নত দিয়ে। বলেন, আমাদের সংস্কার হবে কি দিয়া? রসুলের সুন্নত দিয়া। পরিবার চালাবো রসুলের সুন্নত অনুযায়ী, ছেলেকে মানুষ করব রসুলের সুন্নত অনুযায়ী, মেয়েকে পরিচালিত করব রসুলের সুন্নত অনুযায়ী। তাইলেই আমার ছেলের মধ্যে সংস্কার আসবে, আমার মেয়ের মধ্যে সংস্কার আসবে। আমার পরিবার যদি রসুলের সুন্নত অনুযায়ী চালাই, আমার পরিবার যদি রসুলের আদর্শ অনুযায়ী চালাই, তাহলে আমার পরিবারের মধ্যে সংস্কার আসবে। আর যদি আমার পরিবার রসুলের সুন্নাত বাদ দিয়া খ্রিস্টানদের কালচার আমার ঘরের ভিতরে ঢুকাই, বিদেশিদের কালচার আমার ঘরের ভিতরে ঢুকাই, আমার খানার টেবিল পরিচালিত হবে রসুলের সুন্নত অনুযায়ী। আমার ঘরের পোশাক, আমার পোশাকটা হবে রসুলের সুন্নত অনুযায়ী, আমার বিবির পোশাকটা হবে রসুলের সুন্নত অনুযায়ী, আমার সন্তানের পোশাকটা হবে রসুলের সুন্নত অনুযায়ী, আমার ঘরের খানা পাক হবে রসুলের সুন্নত অনুযায়ী, আমার ঘরের খানাটা পরিবেশিত হবে রসুলের সুন্নত অনুযায়ী, আমার ঘরে সব কিছু হবে রসুলের সুন্নত অনুযায়ী। যেই ঘরের মধ্যে রসুলের সুন্নত চলে, ওই ঘরটা হলো জান্নাতি ঘর, আর ওই ঘরের মানুষগুলো হলো জান্নাতি মানুষ। ওই মানুষগুলো মরতে দেরি হবে, রসুলের সাথে জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এখন যদি আমরা বলি রসুলকে ভালোবাসি, আর ঘরের সব কালচার পরিচালিত করি ইংরেজদেরকে দেখে দেখে, ওই বিজাতিদেরকে দেখে দেখে, আমরা ইহুদিদেরকে দেখে দেখে, পশ্চিমাদেরকে দেখে দেখে, কসম আল্লাহর, মুখে রসুলের ভালোবাসা আর কার্যকলাপ চালাইলাম বিজাতিদেরটা, তাহলে কোনোদিন রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশা করা
কি বলেন, যাবে? এই জন্য নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো, আমার আদর্শকে ভালোবাসলো, আমার আদর্শকে আঁকড়িয়ে ধরলো, সেই ব্যক্তি আমি নবীর সাথেই জান্নাতে চলে যাবে, সে আমার সাথেই জান্নাতে যাবে। এই জন্য একজন কবি তার ভাষায় বলেছে, নকশে কদম নবী কে হে, নকশে কদম নবী কে হে, জান্নাত কি রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কি রাস্তে। নবীর নকশে কদম এটাই হলো জান্নাতের রাস্তা, আর আল্লাহর সাথে মিলিয়ে দিবে সুন্নতের রাস্তা। কেউ যদি সুন্নতের সড়ক দিয়া চলে, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই জান্নাতের পথ, এই পথ তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুন্নতের রাস্তায় উঠলেন, এক প্রান্ত রসুলের সুন্নত, অপর প্রান্ত জান্নাত। সুন্নত নাই, উম্মত নাই। আপনি রসুলের উম্মত দাবি করেন কিন্তু সুন্নত মানেন না, আপনি রসুলের উম্মত না। সুন্নত আছে তো উম্মত আছে, সুন্নত নাই সে রসুলের উম্মত না। ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহর নবী কয় যে আমার সুন্নতের সাথে ঘাড় ফিরাইলো, পৃষ্ঠ প্রদর্শন করলো, ঘাড় ফিরাই আনিল, আমার সুন্নতকে অবজ্ঞা করলো, সে আমার উম্মত না। আর যেই ব্যক্তি রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরল, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই উম্মতের ফিতনা ফাসাদের যুগে যদি কেউ নবীর একটা অবহেলিত সুন্নতকে আঁকড়ায় ধরে, আল্লাহর নবী বলে ফালাহু আজরু মিআতু শহীদ, 100 শহীদের মর্যাদা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা, কত বড় ফজিলত এই সুন্নতের উপরে যদি কেউ আমল করে। আল আসবা ওয়ান নাজায়ের নামে একটা কিতাব আছে, যেটা আমাদের দারুল ইফতায় পড়ানো হয়, যারা মুফতি হয় এরা পড়ে। এই আল আসবা ওয়ান নাজায়ের ভিতরে উদাহরণ দিয়েছে একটা সুন্নতের দাম কত। দেখেন, মসজিদ বানানোর মর্যাদা কম না বেশি? রাসূল কি বলেছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানায়। ওই কিতাবের মধ্যে উদাহরণ দিস, ধরেন এক ব্যক্তি মসজিদ বানাইস, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে, মসজিদ বানিয়েছে। আরেক ব্যক্তি গরিব মানুষ, মসজিদ বানাইতে পারে নাই, কিন্তু মসজিদের সামনে একটা মাটির ঢিলা, মাটির চাকা এনে রেখে দিয়েছে, যে আল্লাহর একজন বান্দা ইস্তেঞ্জা করলে যেন এই ঢিলাটা ব্যবহার করতে পারে। সুন্নত, রসুলের একটা সুন্নত সে সংগ্রহ করে দিছে, একটা ঢিলার ব্যবস্থা করছে। তার নিয়ত হলো যেই ব্যক্তিটা ব্যবহার করবে সে রসুলের সুন্নতটা যেন আদায় করতে পারে। আল আসবা ওয়ান নাজায়ের মুসান্নিফ লিখেছেন, এই ব্যক্তি যে মসজিদ বানাইলো, আর ওই ব্যক্তি যে শুধুমাত্র একটা সুন্নত আদায় করার জন্য বন্দোবস্ত করে দিল, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলে মসজিদ বানানোর ফজিলত কম না, অনেক, এর চাইতেও বেশি আল্লাহ তাআলা ওকে দিবে যে সুন্নত জিন্দা করে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। কিন্তু সেই সুন্নতগুলো আজকে আমাদের কাছে অবহেলিত, চরম অবজ্ঞার শিকার। আমরা ছেড়ে দিয়েছি, আমরা পরতে পরতে, চলতে উঠতে বসতে হাঁটতে রসুলের সুন্নতকে আমরা অবজ্ঞা করি, সুন্নত মানি না, সুন্নতের অনুসরণ করি না। আর এটাই তো মাপকাঠি রসুলকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার, যে আমার জীবনকে আমি পরিচালিত করব সুন্নত মতো, সুন্নত অনুযায়ী। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।